শিক্ষক মহাশয়, আমার সমস্ত কলিগস এবং উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাই। আমার নাম গোলাম মোস্তাফা। আমি 9D সেকশনের ক্লাস টিচার। তো আজকে আমি খুব বেশি কথা বলবো না, কেননা আপনাদের গার্জেন্সদের কথাই বেশি শুনবো আমরা, সময়ও বেশি হাতে নেই। আপনাদের কোনো অভাব অভিযোগ যদি থাকে সেগুলো আমরা শুনবো, সেখান থেকে আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করব। ওই জন্যই অ্যাকচুয়ালি গার্জেন মিটিংটা ডাকা হয়েছে। তো আমি সংক্ষেপে দু একটা কথা বলি যেগুলো আমরা ফেস করি, সমস্যাগুলো। সেটা হচ্ছে যে উপস্থিতি, সেটা সবথেকে বড় সমস্যা। মানে স্টুডেন্টরা স্কুল কামাই করছে খুব। এবার স্কুল কামাই করলে কিন্তু তার পড়াশোনা কোনো দিনই ভালো হতে পারে না। যে সমস্ত ছাত্রীরা, যেহেতু আমার 9D সেকশনটা ছাত্রীদের ইরেগুলার, স্কুল কম আসে, মাঝে মাঝে কামাই করছে, তাদের কিন্তু পড়াশোনা অনেকটা পিছিয়ে, অনেকটাই তারা পিছিয়ে। তাহলে আমরা অনেক গার্জেনকে কিন্তু ফোন করি যে 2-3 দিন পর আসছে স্কুলে, তখন গার্জেনকে ফোন করি, তখন বলে যে ঠিক আছে, এরপরে পাঠাবো ঠিক করে, আর কামাই হবে না। তারপরে 3-4 দিন আসলো, তারপরে আবার 2-3 দিন নেই। তখন সেই গার্জেনকে যখন আবার ফোন করা হয়, তখন সেই গার্জেন আবার বলে যে ঠিক আছে, এরপর থেকে ঠিকভাবে পাঠাবো। তার মানে আপনাদের দিক থেকেও একটা অবহেলার জায়গা আছে। যেমন স্কুলের বা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা যেমন চেষ্টা করবে, পাশাপাশি ছেলে বা মেয়েদের যারা গার্জেন্স আছেন তাদেরকেও চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করব, আপনারা যদি চেষ্টা না করেন যে আপনার ছেলে বা মেয়েটা পড়াশোনায় ভালো হোক, ভালো মানুষ তৈরি হোক, তাহলে কিন্তু হবে না, একটা গ্যাপ থেকে যাবে। অনেক ক্ষেত্রে অনেক গার্জেন্স এরকম বলে যে গতকাল তো স্কুলে আসেনি, গতকাল স্কুল ছিল, স্কুল ছুটি ছিল না। গার্জেন্স বলে স্কুল ছুটি ছিল না। তখন আমি বলি যে গতকাল তো স্কুল ছুটি ছিল না। ও যে বলছে, ও তো বলেছে আমাকে যে গতকাল স্কুল ছুটি ছিল। তার মানে ওই ছাত্র বা ছাত্রী সে কিন্তু বাড়িতে অনেক সময় মিথ্যে কথা বলবে, অনেক সময় মিথ্যে কথা বলবে যে আজ স্কুল ছুটি। আপনারা হয়তো ওর কথা বিশ্বাস করে নেবেন। আপনাদেরকে আমি একটা কথা অনুরোধ করব, সেটা হলো যে আপনারা নিজের প্রত্যেকটা ক্লাস টিচারের ফোন নাম্বার নিয়ে রাখবেন। যেমন যে সমস্ত ছাত্রী 9D সেকশনে পড়ে তাদের ক্লাস টিচার আমি, ওদের সমস্ত ছাত্রীর ব্যাপারে ডিটেলস আমি জানি, যে কোন মেয়েটা পড়াশোনা করে, কোনটা করে না, কে নিয়মিত স্কুলে আসে, কে আসে না, কার আচরণ ভালো, কার আচরণ খারাপ। এই ডিটেলস কিন্তু আমার কাছে আছে, ক্লাস টিচারের কাছে সমস্ত নোট করে রাখি আমি। তাহলে 9D সেকশনের ছাত্রীর গার্জেন্সরা আমাকে ফোন করবেন যে আজ কি স্কুল ছুটি, ও তো বলছে ছুটি। যদি 2 দিন ফোন করেন দেখবেন মিথ্যে কথা আর বলবে না। আবার এরকমও হয় 8 পিরিয়ডের পর্যন্ত ক্লাস হয়েছে, আপনার মেয়ে 4 পিরিয়ডে বাড়ি চলে গিয়েছে। তা আপনার গার্জেন, আপনাকে তো জিজ্ঞেস করা উচিত যে এত তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেল। সে হয়তো আপনাকে বলবে যে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ, আপনি এবার ক্লাস টিচারকে ফোন করুন, হেডমাস্টার মশাইকে ফোন করার দরকার নেই, ক্লাস টিচারকে ফোন করুন, জিজ্ঞেস করুন আজকে কি 4 পিরিয়ডে স্কুল ছুটি হয়ে গিয়েছে। জানবেন যে না, ছুটি হয়নি 4 পিরিয়ডে। সে হয়তো আপনাকে মিথ্যে কথা বলছে। তো এইগুলো মানে এগুলো বেসিক জিনিস। আপনি একটা বাড়ি তৈরি করবেন, মিস্ত্রি লাগিয়ে দিলেন বাড়ি তৈরি করার জন্য, টাকা পয়সা, সিমেন্ট, বালি, পাথর, রড যা লাগে সবই দেবেন, কিন্তু ওই বাড়িটা তৈরি হওয়ার সময় একটুও দেখবেন না আপনি। ওই বাড়িটা তৈরি হবে ঠিকভাবে? কী মনে হয় আপনাদের, হবে? কোনো দিনই হবে না। তাহলে আপনার ছেলে বা মেয়ে সে কীভাবে তৈরি হবে? গার্জেন্সদেরকে জিজ্ঞেস করা হলে বলছে যে অঙ্কে তো খুব দুর্বল। আমি যখন বলছি ও অঙ্ক পারে না, অঙ্কে খুব দুর্বল, একদিনে দুর্বল হয়নি, ক্লাস 9-এ এসে হঠাৎ করে দুর্বল হয়ে যায়নি।
ও 5, 6, 7, 8 ওভাবেই চলছে তার। খাতা খুলে দেখবো যে 7এও সে স্কুলে আসেনি ঠিকঠাক, 8এও স্কুলে আসেনি ঠিকঠাক, 6এও স্কুলে আসেনি ঠিকঠাক। ওই করতে করতে 9-এ চলে এসছে। এখন পাস ফেল নেই, অটোমেটিক চলে যাচ্ছে। আগের যুগ হলে কিন্তু ও 5এই পড়াশোনা বাদ হয়ে যেত, 2-4 বার ফেল করতো, দিয়ে স্কুল ছেড়ে চলে যেত। হ্যাঁ, যাই হোক, এবার গার্জেন কি বলছে শুনুন। আমি একদম বেসিক জায়গাগুলো, বেশি আর কথা বলবো না, সংক্ষেপে বলছি আমি। গার্জেন বলছে যে ওকে তো অঙ্কের প্রাইভেট দেওয়া হয়েছে। প্রত্যেকটা গার্জেনের, বেশিরভাগ গার্জেনের এটাই কথা, ওকে তো অঙ্কের প্রাইভেট দেওয়া হয়েছে, স্কুলেও আসছে, আবার অঙ্কের প্রাইভেটও দেওয়া হয়েছে। তাহলে গার্জেনদের তরফ থেকে আর কোনো গাফিলতি কিছু নেই, আর স্কুলের তরফ থেকে গাফিলতি নেই, তবু হচ্ছে না কেন? এবার আমি সেই গার্জেনকে প্রশ্ন করি তখন, যে টিউশন পড়তে যায়ও, স্কুলেও আসে, বই খাতা পেন নিয়ে বাড়িতে কতক্ষণ পড়তে বসেও? আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে আপনার ছেলে বা মেয়ে টিউশন স্কুল বাদ দিয়ে বই খাতা পেন নিয়ে বাড়িতে সকালে হোক বা রাত্রে হোক কতক্ষণ পড়তে বসে? অনেক ছেলে মেয়ে আছে আধ ঘন্টাও বসে না, আধ ঘন্টাও পড়তে বসে না। একটা অঙ্ক বাড়ি থেকে করে নিয়ে আসতে দিলে করে নিয়ে আসে না। অনেকে আছে অঙ্কটা করে নিয়ে আসে, অঙ্কটা করে নিয়ে আসে, সুন্দর অঙ্ক করছে, একদম দারুণ। কি করে নিয়ে আসছে অঙ্কটা? প্রাইভেট মাস্টারকে দিয়ে অঙ্কটা হুবহু করিয়ে নিয়ে এসছে। ওই অঙ্কটাই তাকে ওখানে আবার করতে বলছি পাতা উল্টে দিয়ে, তখন এক লাইনও করতে পারছে না। তার মানে কি? তার মানে আমি বলতে চাইছি যে শুধু প্রাইভেট দিয়ে দিলেই কিন্তু আপনাদের দায়িত্ব শেষ না। যদি চান যে ছেলে মেয়ে একটু পড়াশোনা করুক, তাহলে যে জিনিসগুলো আমি 3টে পয়েন্টের কথা বলবো। 1 নম্বর হচ্ছে যে নিয়মিত স্কুল যেন আসে, সেটা সুনিশ্চিত করতে হবে আপনাদেরকে। কেন স্কুলের বাইরে থাকলে আমাদের কিছু করার নেই। আমরা আপনাকে ফোন করে জানাতে পারি যে কেন স্কুলে আসছে না, তার বাইরে আমরা কিছু করতে পারবো না। 2 নম্বর পয়েন্ট, যে টিউশন এবং স্কুল বাদ দিয়ে নিয়মিত ছেলে বা মেয়েটা বাড়িতে পড়তে বসছে কিনা সেটা দেখুন। আর 3 নম্বর, সবথেকে যেটা পড়াশোনার পক্ষে এখন অন্তরায়ী হয়ে দাঁড়িয়েছে, এই যুব সমাজকে ধ্বংস করছে যে জিনিসটা, সেটা হলো মোবাইল ফোন। মোবাইল ফোন আসার পর থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, আগে এতটা খারাপ ছিল না। মোবাইল ফোন প্রত্যেকটা বাড়িতে আছে। আপনাদের মেয়ে বা ছেলে ক্লাস 9-এ পড়ে, ওদের এত তাড়াতাড়ি এই বয়সে মোবাইল ফোনের বিশেষ প্রয়োজন নেই। কিন্তু বেশিরভাগ ছাত্রীরা মোবাইল ফোন কিন্তু বাড়িতে গিয়ে হাতে পেয়ে যাচ্ছে। বাড়িতে যেন মোবাইল ফোন হাতে না পায় সেটা সুনিশ্চিত করবেন। আমরা ফোন করছি গার্জেনকে নাম্বারে, বেশিরভাগ সময় মেয়ে ধরছে ফোন, বাড়ির যে ছাত্রী সেই ফোন ধরছে। তার মানে কি? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফোনটা ওর কাছেই থাকছে বেশিরভাগ সময়। বেশিরভাগ সময় যদি হাতে ফোন পেয়ে যায়, সেই মেয়ে বা ছেলের পড়াশোনা হবে না, একদম নিশ্চিত। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আর আপনাদের কোনো সমস্যা অভিযোগ থাকলে সেগুলোও আপনারা জানাবেন, মন খুলে প্রাণ খুলে প্রত্যেকে জানাবেন। সেগুলো আমাদের কোনো যদি ঘাটতি থাকে সেগুলো আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিজেদেরকে সংশোধন করার। ধন্যবাদ।